গরম গরম বক্তৃতা দিয়ে মাঠ গরম করে ফেলে। বিপ্লব ঘটাবো, বিপ্লব ঘটাবো, বিপ্লব হলেই তো সমাধান আসবে, কোরআন সুন্নাহর আলো প্রতিষ্ঠিত হবে। না, গরম বক্তৃতার নাম বিপ্লব নয়, মঞ্চ কাঁপানোর নাম বিপ্লব নয়। বিপ্লবের মানে হচ্ছে জীবন দেওয়া। কথা বলেন ঠিক কিনা? জীবন বাজি রেখে আপনাকে বিপ্লব ঘটাতে হবে। আগামী দিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। জীবন বাজি রেখে বিপ্লব দিয়ে সন্ত্রাসদেরকে পাহারা দিতে হবে। ইসলামের পক্ষে আপনাদের ভূমিকা থাকতে হবে। সেই ভূমিকা আপনারা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানে তো যেতে তোমাকে হবে। প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমরা জীবন দিব, জীবন বাজি রাখবো। এরপর কোরআনের বিপ্লব ঘটায় শান্তি ফিরে আনবো। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বুসলো জোড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। ওয়াজ মাহফিল চলবে, কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। আপনাদের তাকবীর আর স্লোগানের ভিত্তিতে আলোচনা কিন্তু কথা বলবে, চলবে ইনশাআল্লাহ। আর একটা তাকবীর দিয়ে দেন, লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, আর লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন, সালিহিন, ভালো মানুষদের অন্তর্ভুক্ত হও। মানুষ সফলতা জীবনে অর্জন করে, আবার ব্যর্থতা অর্জন করে আফসোস করে। কিন্তু বহু জীবন আমাদের পার হয়েছে, শুধু ব্যর্থতার জীবনই দেখলাম, সফলতার জীবন দেখলাম না। সফলতার জীবন যদি আনতে হয়, জীবন বাজি রেখে আমাদেরকে পথ চলতে হবে। লক্ষ্য করেন, উহুদের ময়দানে নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন বাজি রেখে ইসলাম প্রতিষ্ঠা করেছে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছে। কিভাবে বাজি রেখেছে? মোল্লার ডাংবাসী গভীর মনোযোগ দিয়ে শুনেন। পদ্মার আড়ালে মা বোনেরা, আমরা নিজের জীবনের খুব মায়া করি। আমাদের জীবনকে নিরাপদ দিয়ে আমরা পথ চলার চেষ্টা করি। কিন্তু সাহাবায়ে কেরাম হক প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বাজি রেখে ময়দানে কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলামের দামামা বেজে উঠেছে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। নবীজির কাছে রুখসত পেয়েছে, বাড়িতে অবস্থান করতেছে, সোনালী জীবন, সবে মাত্র বিয়ে শাদী করেছে। শেষ রাত্রে নিজেকে পবিত্র করার জন্য বাড়ি থেকে বের হয়েছে। ময়দান থেকে আওয়াজ আসলো, কুতিলা মুহাম্মদ। এই আওয়াজ যখন কানের মধ্যে ঢুকেছে, নিজের পবিত্রতাকে পিছে ফেলে দিয়ে নিজের জীবন বাজি রেখে নবীজির মহব্বতে, আল্লাহর মহব্বতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য ময়দানে ঝাঁপায় পড়েছেন। স্ত্রী বলেন, প্রাণের স্বামী কি হয়েছে, কেন এত তাড়াহুড়া? পবিত্রতা অর্জন করেন, কোথায় যান? বলে, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইসলামের পক্ষে আমার জীবন দিতে পারলাম না, এই ব্যর্থ জীবন রাখতে আমি চাই না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ হচ্ছেন, হাজারো কাফিরদের মাঝে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে পড়লেন। নবীজি উহুদের যুদ্ধে বেহুশ হয়ে পড়েছিলেন। যুদ্ধের যে হেলমেট ছিলেন, ওই হেলমেট ভেঙে নবীজির মাথা মোবারকে ঢুকে পড়েছিল। নবীজি এতটা কষ্ট পেয়েছেন হানজালার মৃত্যুতে, আর কোন সাহাবীদের মৃত্যুতে এতটা কষ্ট পাই নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন, কাফিরদের মোকাবেলা করতে গিয়ে একটা তীর এসে হানজালার বুকে লেগে গেল। হযরতে হানজালা জমিনের মধ্যে পড়ে গেল। লক্ষ্য করেন বন্ধুরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জীবন দিলেন। এমন তো অবস্থায় একজন কাফের হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তার দেহকে ছিন্ন ভিন্ন করার জন্য আগাচ্ছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে পড়ে আছেন। ও মোল্লাডাঙ্গবাসী, লক্ষ্য করেন, আজকে আমরা ইসলামের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কতটা কুরবান করেছি, নিজেকে একটু প্রশ্ন করেন। আর সাহাবায়ে কেরাম কিভাবে নিজেকে কুরবানি করেছেন, এই সাহাবীর ইতিহাস থেকে আমরা সবক অর্জন করি। ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কোনো দেরি করা যাবে না, কোনো সুযোগ খোঁজা যাবে না, সময় অপেক্ষা করা যাবে না। এই মুহূর্তে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। আগামী দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন একামতের দিন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলবেন, হুজুর এইভাবে কথা বলতেছেন, আগামীর দিন কোরআনের দিন, ইসলামের দিন, একামতের দিন, তাহলে কোরআনের রাজ কায়েম হলে তো সব মানুষ আর শান্তি পাবে না, কিছু মানুষ অশান্তি ভোগ করবে। প্রিয় বন্ধুরা আমার, কোরআনের রাজ যদি এই দেশে কায়েম হতো, মানুষ অধিকার নিয়ে আর আন্দোলন করতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন এক সংবিধান, এই সংবিধান সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে। আল্লাহু আকবার বলেন। যারা বলে কোরআনের রাজ কায়েম হলে হাত কেটে দিবে, জোরপূর্বক নারীদেরকে পর্দায় রাখবে, যারা এই কথা বলে ইসলামকে কুলুষিত করে, তারা নিঃসন্দেহে ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে তারা আল্লাহর দুশমন, আল্লাহর রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? তারা নিজের ফায়দার জন্য, রাজনৈতিক ফায়দা লুটার জন্য ইসলামিক শরিয়া যারা চায়, তাদেরকে যারা কটূক্তি করে কথা বলে, তাদেরকে বলবো, প্রিয় বন্ধুরা আমার, আসেন, আপনাদেরকে আমরা অমুসলিম বলি না, আপনাদেরকে আমরা কখনো দূরে ঠেলতে চাই না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামী সুশীতল ছায়াতলে এসে আগামী দিনে ইসলামের পক্ষে আপনার সমর্থন করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত আদালতকে বাদ দেন, আপনার বিবেক নামক আদালতকে আপনি প্রশ্ন করেন, আপনার সমর্থন আপনি কাকে দিবেন? আপনার সমর্থন আপনি কাকে দিবেন? বুঝে নিলাম
গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম শরিয়া কখনো চলতে পারে না। কিন্তু এই পদ্ধতির মধ্য দিয়ে কত পার্সেন্ট আপনি নিজেকে বাঁচাতে পারবেন, কোন পক্ষে থাকলে, সেটা আপনার বিবেক দিয়ে আপনি বিবেচনা করে আপনার সমর্থন আপনাকে সেইভাবে করতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে কোরআনের রাজ, কোরআনের শাসন যদি কায়েম না হয়, তাহলে এইভাবে আল্লাহর নামে, রাসূলের নামে এইভাবে বদখাসরত বলতে থাকবে, ইজ্জতহানি করতেই থাকবে, তাদের উপযুক্ত কোনো শাস্তি পাওয়া যাবে না, মানুষ উপযুক্ত অধিকার পাবে না, মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের অধিকার নিয়ে, মানুষের ইজ্জত নিয়ে, দেশ এবং জাতির কল্যাণ নিয়ে, এই সার্বভৌমত্ব, এই রাষ্ট্রকে নিয়ে যারা কটূক্তি করতে চায়, তাদেরকে আগামী দিনে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন, কোরআনের রাজনীতি কায়েম থাকতো, আউল বাউল ফাউল নামের লোক আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের রাজ কায়েম নাই বিধায় আল্লাহর প্রতি মহাব্বত আর ভালোবাসা সেই মানের আমাদের ভিতরে নাই। আছে একদম মোমবাতির মধ্যে টিপ টিপ করে দিল, কখন ইমান যায় কখন হারায় যায় কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে আমরা কি মেনে নিব? মুসলমান ইমানদার কখনো মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বলেন, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নাইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। নবীজিকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এরই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। কথা বলে ঠিক কিনা? নবীজিকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এরই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা আমার, নবীজির শুধুমাত্র মৃত্যুর সংবাদ পেয়েছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পবিত্র জীবন, এই দেহ পবিত্র অর্জন করার সময় এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়েছে। অমল্লাডাঙ্গবাসী শুনেন, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কি ভূমিকা রেখেছিল সাহাবায়ে কেরাম। আমরা কতদূর আমরা ভূমিকা রেখেছি? শুধু আপনার শুধুমাত্র একটা সমর্থনের জন্য বারবার আপনার দুয়ারে যাওয়া লাগে। কেমন মুসলমান আপনি? আপনার ভেতরে ভেজাল আছে, আপনি নির্ভেজাল মুসলমান এখনো হতে পারেন নাই। কতদিন মার খাবেন, কত আর ধোকা খাবেন। ধোকা খেতে খেতে তো বোকা হয়ে গেলাম। বোকার স্বর্গের দিন শেষ, আগামীর দিন আছে ইসলামের দিন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জীবন দিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধে যারা নিহত হয়েছে, নিহত সাহাবীদেরকে তুমি আলাদা করো। প্রত্যেক মুজাহিদদেরকে অর্ডার করে দিলেন। শহীদি কাফেলা, যার রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন প্রত্যেকটা নিহত সাহাবীদেরকে একত্রিত করা হলো। এক এক করে
নবীজি নিজে সাহাবীদেরকে গণনা করছেন। উহুদের যুদ্ধে 70 থেকে 72 জন সাহাবী নিহত হয়েছিল। নবীজি কান্না করছিলেন। ওই যুদ্ধে পরাজয় এসেছিল মুসলমানদের, সেই থেকে শিক্ষা নিয়েছি যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না, শত্রুদেরকে সুযোগ দেওয়া যাবে না, বিজয়ের মালা গলায় নিয়ে বাড়িতে ফেরা পর্যন্ত কোনো সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন। এই ময়দানে যত লাশ দেখা যায়, সমস্ত লাশের চেহারা চিনতে পারে, কিন্তু হানজালার চেহারা চিনতে পারে না। নবীজি বিভোর হয়ে গেলেন। উহুদের ময়দানে নবীজি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে নবীজিকে জানাই দিচ্ছেন, ওগো নবীজি, ইসলামের ব্যাপারে যতটা অবদান রেখে গেল হানজালা, প্রত্যেকটা শহীদদেরকে বিনা গোসলে দাফন করে দেওয়া হয়েছে, ইসলামের বিধান। কিন্তু হানজালাকে গোসল দেওয়াতে হবে কেন? নবীজিকে জানাই দিলেন হানজালার স্ত্রী, ওগো আল্লাহর নবী, আমার স্বামী অপবিত্র ছিল, পবিত্রতা অর্জন করার মতো সময় তার হাতে ছিল না, তার বাড়ি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়েছেন, অতএব তার গোসলের প্রয়োজন। জিবরিল আমিন বললেন, আল্লাহ পাক হানজালার এই জিহাদের ময়দানে এতটা খুশি হয়েছেন, যার লাশকে জান্নাতি পানি দিয়ে গোসল করাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজ হাতে দাফন করলেন। আর প্রত্যেক সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা জেনে রাখো, ইসলামের জন্য আমার এই সাহাবীদের মতো জীবন দেওয়া লাগবে না। এমন একটা সময় আসবে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মানুষকে সন্তুষ্টি করা যাবে না, মানুষকে সন্তুষ্টি করে আল্লাহকে সন্তুষ্টি করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানাই দিয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, আল্লাহকে সন্তুষ্ট করো, মানুষ বেজার হইলে কোনো যায় আসে না, আল্লাহ সন্তুষ্ট থাকলে দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই শান্তির সন্ধানে আমরা সকলে চলবো। কে বেজার হলো, কে খুশি হলো, দেখার কোনো টাইম নাই। আগামী দিনে ইসলামের পক্ষে আপনার ভূমিকা থাকতেই হবে, নাহলে পরকালে আপনি শাস্তি পাবেন, দুনিয়াতে আপনি লাঞ্ছনার শিকার হবেন। এই কথা আমরা যাতে বুঝতে পারি, বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।